হ্যালো বন্ধুরা, আজ আপনাদের সামনে আমি দেখাতে চলেছি কিভাবে নরম তুলতুলে বেবি নান বানানো যায়। প্রথমে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। তারপর ময়দায় আমি 1 প্যাকেট আমল দুধের গুঁড়ো দিয়ে দিলাম। আমল দুধটা দেওয়ার পর তাতে আমি সামান্য পরিমাণ 1 চামচ পরিমাণ মতো ইস্ট দিয়ে দেব। ইস্টের পরিবর্তে আমরা বেকিং পাউডারও দিতে পারি। ইস্ট দেওয়ার ফলে ময়দাটা নরম এবং তুলতুলে হয়। আপনারা যদি ইস্ট বাড়িতে ব্যবহার করেন তাহলে এই ইস্টটা ব্যবহার করবেন। তারপর ময়দাতে আমি ময়াম দেওয়ার জন্য তেল নিয়ে নিলাম এবং ময়দাটাকে ভালোভাবে ময়াম দিতে থাকব। ভালো করে মাখিয়ে ময়াম দিতে হবে, না হলে ময়দাটা নরম তুলতুলে হবে না। ময়দাটা ভালো করে মিশিয়ে নেব এবং ময়াম দিতেই থাকবো যতক্ষণ না ময়দাটা দলা পাকিয়ে আসবে। ময়দাটা ময়াম দেওয়া হয়ে গেলে হাত দিয়ে মুঠো বাঁধলেই বোঝা যাবে ময়দাটা ময়াম। অল্প অল্প করে জল দেব এবং ময়দাটা মাখতে থাকবো। ময়দাটা আমার হাতে লেগে যাচ্ছে, আবার আমি এতে জল ঢেলে দেব এবং ভালো করে মাখিয়ে নেব। জায়গাটা ছোট হওয়ার জন্য আমার খুব মাখতে অসুবিধা হচ্ছে। ময়দাটা মাখা আমার শেষের দিকেই। আর একটু ভালো করে মাখিয়ে নেব ময়দাটা। গামলার চারি সাইডে যেগুলো লেগে আছে সেগুলো ভালো করে মাখিয়ে নিলেই হয়ে যাবে। আর একটু সামান্য জল ঢেলে দেব এবং ময়দাগুলো মিশিয়ে নেব। ময়দাটা মাখার আমার শেষের দিকেই হয়ে আসছে। দেখুন বন্ধুরা, ময়দাটা আমার মাখা হয়ে গিয়েছে। ময়দাটা ভালো করে আমি ডো করে নিলাম এবং ময়দার গায়ে সামান্য তেল লাগিয়ে নিলাম, যাতে ময়দাটা ভালো করে নরম তুলতুলে হয়। এবং ময়দাটা 2 ঘন্টা রেস্টে রেখে দেব। রেস্ট দেওয়ার পর আমি ময়দাটাকে গুলি করে কেটে নেব। গোল গোল করে, দেখুন এই সাইজের গোল গোল করে কেটে নেবে আপনারা। এবং ময়দাটা বেলে আমি গরম তেলে ভালো করে বেশি পরিমাণে তেল দিয়ে ভেজে নেব। দেখুন বন্ধুরা, কি সুন্দর ফুলকো ফুলকো নান হচ্ছে। যেমনি নরম তেমনি তুলতুলে হবে। দেখুন কি সুন্দর দেখতে লাগছে নানগুলো, সাদা সাদা। বাকিগুলো এভাবে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, নান আমার রেডি। যদি আপনার